বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো। তো তোমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছো সবাই হচ্ছে দ্রুত রেসপন্স করবা। আশা করি আমার সাউন্ড সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে এবং তোমরা আমাকে শুনতে পাচ্ছ। আহ, আশা করি তোমরা আমার সবকিছু সাউন্ড এবং সবকিছু ঠিকঠাক শুনতে পাচ্ছ। তোমাদের আজকে কথা ছিল ক্লাস নেওয়ার রাত 9টা 30-এ, বাট আমি আজকে 10টায় আসছি। ইচ্ছা করে একটু লেট করেছি। ভাবলাম যে দেখি সবাই একটু ক্লাসটাতে মানে জয়েন করুক সবাই, মানে ইনস্ট্যান্ট শুরু করলে সবাই হয়তো পোস্টটা দেখেন। আমি একটা পোস্ট করেছিলাম যে ক্লাস নিব 9:30, যার জন্য একটু অ্যাড করলাম। তো যাই হোক, আশা করি আমার সাউন্ড সবকিছু ক্লিয়ার আছে, ঠিকঠাক শোনা যাচ্ছে আমাকে, আলহামদুলিল্লাহ। তো তোমরা যে যেখান থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছো সবাই একটু কমেন্ট করে জানাবা যে আমার সাউন্ড সবকিছু ক্লিয়ার আছে কিনা। আর তোমরা কে কোন জেলা থেকে আমাদের লাইভ ক্লাসে এই মুহূর্তে যুক্ত হচ্ছো সবাই একটু কষ্ট করে জানাও। এবং আজকের ফ্রি ক্লাসে আমরা আলোচনা করব রাইট ফ্রম দা ভার্ব। তোমাদের ভার্বের উপরে আমি একটা ক্লাস নিব এবং আজকের ক্লাসটা মূলত হচ্ছে ভার্বের উপর তোমাদেরকে সাজেশন দেওয়া, সেটা হচ্ছে আজকের মেইন উদ্দেশ্য। সো তোমরা সবাই গুরুত্ব সহকারে ক্লাসটা একটু করার চেষ্টা করবা। আর তোমাদের যারা খুব কাছের ফ্রেন্ড আছে তাদেরকে একজন একজন, আজকের ক্লাসটা খুবই খুবই স্পেশাল হতে যাচ্ছে। আজকে মাত্র আমি 5 থেকে 7টি আজকে রুলস পড়াবো। অনলি 5 থেকে 7টি রুলস পড়াবো এবং এই 5 থেকে 7টি রুলস পড়লে ইনশাল্লাহ এখান থেকে 100% কমন পাবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো আজকের ক্লাসটি খুবই স্পেশাল হবে। আর ক্লাসটা সবাই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা, ঠিক আছে? সবাই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা। আর অবশ্যই অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে গুরুত্ব সহকারে নোট করার চেষ্টা করবা খাতার মধ্যে, ঠিক আছে? সবাই লাইভটা শেয়ার করো। সবাই ক্লাসটুকু শেয়ার করো। সবাই ক্লাসটা শেয়ার করো, হ্যাঁ। শেয়ার করে ডান লিখে কমেন্ট করো। সবাই ক্লাসটা শেয়ার করো, শেয়ার করে ডান লিখে কমেন্ট করো, ঠিক আছে? সবাই হচ্ছে লাইভ শেয়ার করো। সবাই লাইভ শেয়ার করো এবং আজকের ক্লাস থেকে 5 মার্ক তোমরা নিশ্চিত কমন পাবে ইনশাল্লাহ। আজকে আমরা রাইট ফ্রম দা ভার্বের একদম গুরুত্বপূর্ণ যে রুলসগুলো আছে এইগুলো তোমাদেরকে আজকে আমি পড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো ক্লাসটা আজকে অনেক ভালো হবে, চমৎকার হবে। তো তোমরা যে যেখান থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছ সবাই একটু লাইভটা শেয়ার করবা, শেয়ার করে ডান লিখে কমেন্ট করবো, ঠিক আছে? সবাই হচ্ছে ক্লাসটা শেয়ার করো, শেয়ার করে ডান লিখে কমেন্ট করবা। আর কে কোন জেলা থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছ সেটা একটু আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারো। আলহামদুলিল্লাহ, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেক ভাই বোন আমাদের ক্লাসে যুক্ত হচ্ছ। সবাইকে ধন্যবাদ এবং একটা করে লাইক বাটনে একটু রিয়াকশন করার চেষ্টা করবো। যত বেশি একটু লাইক বাটনে হিট করবো এই ভিডিওতে একটা হাহা রিয়াকশন বা লাভ রিয়াকশন, একটা তোমাদের ইচ্ছা মতো একটা রিয়াকশন ইউজ করো। কারণ ক্লাসটা আমি চাচ্ছি সবার কাছে পৌঁছাক, যেহেতু আমরা এত কষ্ট করে ফ্রিতে প্রতিদিন ক্লাস নিচ্ছি, তোমাদের জন্য ক্লাস উপহার দিচ্ছি। সো আমি চাচ্ছি যেন ক্লাসটা সবাই দেখতে পারে, সবাই ক্লাস থেকে উপকার পায়। সেজন্য আমি চেষ্টা করতেছি, ঠিক আছে? সো সবাই আশা করি তোমরা আমাকে হেল্প করবা এবং সাপোর্ট করার চেষ্টা করবা তোমাদের জায়গা থেকে। আশা করি তোমাদের প্রত্যেকের সাপোর্ট এবং হেল্প পেলে ইনশাল্লাহ। আচ্ছা, মোহাম্মদ রাশিদুল 6জনকে শেয়ার করেছো, ধন্যবাদ শেয়ার করার জন্য। আচ্ছা, কুমিল্লা থেকে তাসলিমা, নেত্রকোনা থেকে মাহবুব আলম হিমেল। আচ্ছা, নোয়াখালী থেকে হাফসা ইয়াসমিন ইতি। আচ্ছা, আচ্ছা স্যার, 9টা 30-এ কিন্তু ক্লাস শুরু হওয়ার কথা ছিল। আমি আজকে অ্যানাউন্স করেছিলাম 9টা 30-এ, কিন্তু আমি ওয়েট করেছি যে ক্লাসটা সবাই যেন একটু অপেক্ষা করছি যেন সবাই যুক্ত হয়, এই জন্য একটু ওয়েট করা। আচ্ছা, আহ সোমা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। যারা আমাকে সালাম দিয়েছো সালামের উত্তর নিয়েছি, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। রূপন যশোর থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে সাজিদা। আচ্ছা, নজরুল ইসলাম আদনান ব্রাহ্মণবাড়িয়া থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছে, সবাইকে ধন্যবাদ। যারা যারা ক্লাসে যুক্ত হচ্ছে সবাইকে ধন্যবাদ। সবাই হচ্ছে ক্লাসটুকু একটু শেয়ার করে দিবা, কষ্ট করে একটু শেয়ার করবা, শেয়ার করে ডান লিখে কমেন্ট করবা।
লাইভ ক্লাসটা সবগুলা পেজ থেকে একটু গ্রুপ থেকে শেয়ার করে দাও, ঠিক আছে? সবাই একটু শেয়ার করো, শেয়ার করে ডান লিখে কমেন্ট করো কষ্ট করে। আজকের ক্লাসটি খুবই চমৎকার একটি ক্লাস হবে রাইট বার্বের উপরে, ঠিক আছে? হ্যাঁ, ক্লাসটা একটু সবগুলা পেজ থেকে নোটিশ বোর্ড গ্রুপগুলোতে শেয়ার করো। আচ্ছা, অন্য পেজগুলোতে একটু শেয়ার করেন, ঠিক আছে? তাহলে হচ্ছে যে সবাই সবাই হচ্ছে লাইভটা একটু শেয়ার করো কষ্ট করে, হ্যাঁ? আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমরা অনেক ভাই বোনকে দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হচ্ছে, সবাইকে ধন্যবাদ। আর লাইভ শেয়ার করার পরে একটু লাইক বাটনে কষ্ট করে হিট করবা, ঠিক আছে? আচ্ছা, রাশিদুল ইসলাম পাবনার কথা বলিয়েন না। আচ্ছা, ইফতেখার হোসেন মিরাজ এই মুহূর্তে আমাদের ক্লাসে যুক্ত হয়েছে। ইফতেখার হোসেন মিরাজ, মিলন মাহমুদ দিনাজপুর থেকে, নীলফামারী থেকে, জান্নাত। আমরা কি একটু কষ্ট করে লাইক বাটনে হিট করতে পারি না? একটু লাইক বাটনে হিট করলে ক্লাসটা তো সবার কাছে পৌঁছায়, সবাই দেখতে পারে, তাই না? আমরা একটু ইচ্ছা করে, মানে আমরা চাইলে কিন্তু পারি ক্লাসটুকু সবার কাছে পৌঁছাতে পারি। একটু কষ্ট করি, আমরা যেহেতু ফ্রিতে ক্লাস করাচ্ছি, এত সুন্দর রেগুলার ক্লাস দিচ্ছি, উপহার দিচ্ছি ফ্রিতে। সো তোমাদের উচিত একটু হচ্ছে ক্লাসটুকু শেয়ার করা। লাভ রিয়াকশন বা হাহা রিয়াকশন যে যতটুকু পারো দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা চলে যাচ্ছি, শুরু করতেছি। আমরা তোমাদের জন্য আজকের যে টপিক রাখলাম সেটা হচ্ছে রাইট ফ্রম দ্য ভার্ব, ভার্বের আজকে গুরুত্বপূর্ণ রুলস গুলো আমি পড়াবো, ঠিক আছে? সো তোমাদের কাছে আমাদের বইটা, যাদের কাছে আমাদের বইটা আছে, তোমরা সবাই দেখাতে পারো বই থেকে। এই রুলস গুলা অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবা। আচ্ছা, নজরুল ইসলাম, ইমপ্রুভ আছে আপনার বই আনছি, কিন্তু পাস যে কিভাবে করব, ডোন্ট ওরি, ইনশাল্লাহ অবশ্যই পাস করতে পারবা। এবার অনেক সুযোগ আছে পাস করার। ভালোভাবে যদি একটু প্র্যাকটিস করো এবং হচ্ছে পরীক্ষায় ভালোভাবে একটু লিখে আসতে পারো তাহলে পাস করা সম্ভব, ঠিক আছে? সো ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে, একটু গুরুত্ব দিয়ে ক্লাসগুলো রেগুলার প্র্যাকটিস করার চেষ্টা করো, ইনশাল্লাহ অবশ্যই পাস করতে পারবো, ঠিক আছে? ডোন্ট ওরি। আচ্ছা, তাহলে আমরা শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, ভার্বের মানে ভার্ব হচ্ছে একটা বাক্যের, মানে মূল যে আমরা বলতে পারি মূল বেসিক জিনিসটা হচ্ছে একটা ভার্ব, একটা বাক্যের জন্য মূল বিষয় এবং মূল স্পন্দন বা হৃদস্পন্দন বা যেটাই বলো, একটা বাক্যের মূল বিষয়টা হচ্ছে ভার্ব। এই ভার্ব নিয়ে আজকে আমাদের আলোচনা। তো ভার্বের কিছু রূপ আছে এবং এই রূপগুলা কখন কোন জায়গায় কিভাবে বসানো দরকার আমরা আজকে সেটা তোমাদেরকে শেখাবো, ঠিক আছে? ভার্বের কিছু রূপ রয়েছে, এই রূপগুলা পরীক্ষার হলে আসে। এই রূপগুলা কিভাবে বসাতে হয় সেটা নিয়ে হচ্ছে আজকের ক্লাস। তো আমি আজকে মূলত সাজেশন ভিত্তিক ক্লাস, যেহেতু এগুলো আমার, আমি সাজেশন দিব তোমাদেরকে, যেগুলো গুরুত্বপূর্ণ সাজেশন এগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। স্যার, ইংলিশ নিয়ে অনেক বই আছি আরোহী, বইয়ের কিছু নাই, ডোন্ট ওরি। আমি তো আগেই বললাম, জাস্ট হচ্ছে আমার সাথে মানে ক্লাসগুলা করো আর প্র্যাকটিস করো, নিয়মগুলা শিখো। জাস্ট পরীক্ষা হলে অবশ্যই তোমরা ভালো কিছু করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তো দেখো ভার্বের যে রূপগুলো আছে, 6টা রূপ তোমরা সবাই জানো। যে একটা হচ্ছে বেস ফ্রম, ভার্বের বেস ফ্রম বলা হয় যেটাকে হচ্ছে মেইন যে বিষয়টা, মেইন ভার্ব যেটা থাকে বেস ফ্রম বলা হয়। এরপর হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করা, এটাও একটা ভার্বের রূপ। ভার্বের সাথে আইএনজি যুক্ত করা, এটাও হচ্ছে একটা রূপ। তারপর হচ্ছে ভার্বের সাথে টু যুক্ত করে, এটা হচ্ছে ইনফিনিটিভ। এবং ভার্বের ফার্স্ট ফর্ম এটা হচ্ছে বি টু, এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে বি থ্রি, ঠিক আছে? এই 6টার রূপ নিয়ে হচ্ছে আমাদের আজকের আলোচনা। এবং আমরা এই বি ওয়ান, বি টু, বি থ্রি এবং আইএনজি কখন কোন জায়গায় ইউজ করব সেটা নিয়ে আজকে আমাদের ক্লাস, ঠিক আছে? আচ্ছা, দেখো, আমরা সবাই মোটামুটি কম বেশি ভার্বের মধ্যে আরো কিছু প্রকারভেদ আছে। মডাল ভার্ব বা অক্সিলারি ভার্ব গুলা সবাই চিনি, ঠিক আছে? কোনগুলা মডাল ভার্ব, কোনগুলা অক্সিলারি ভার্ব, এগুলা হচ্ছে তোমার চেনাটা সব থেকে জরুরি, ঠিক আছে?
কোনগুলা মডাল ভার্ব, কোনগুলা হচ্ছে অক্সিলারি ভার্ব, এগুলো তোমার চেনা সব থেকে জরুরি। ঠিক আছে, তো তোমরা অবশ্যই এই মডাল ভার্বগুলা ক্যান, কুড, মে, মাইট, উড, টু, নেড, টু যা মুখস্থ করো নাই মুখস্থ করে ফেলবা। এবার হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করব, যে তোমাদের যে পরীক্ষার যে রুলস গুলা খুবই খুবই গুরুত্বপূর্ণ, মানে যেগুলা পরীক্ষায় আসতে পারে, এইগুলা নিয়ে আমরা তোমাদের সাথে একটু ডিসকাস করব। দেখো, যে গুরুত্বপূর্ণ রুলস গুলা, আমাদের বইয়ের যে 1 নাম্বার রুলসটা আছে, এই রুলসটা তোমরা 100% মুখস্থ করবা। যে রুলসটা হচ্ছে এরকম, তোমার সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, কোনো বাক্যের মধ্যে যদি সো দ্যাট থাকে, ইন অর্ডার থাকে, তা ইন অর্ডার দ্যাট থাকে, তাহলে হচ্ছে আমরা কুড বা মে মাইট বসে ভার্বটা প্রেজেন্ট ফর্ম করে দিব। ঠিক আছে, আমরা বসাবো কি, কুড বা মে মাইট বসে এটা ভার্বটা প্রেজেন্ট ফর্ম করে নিব। তো এই রুলসটা তুমি খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো 2 নাম্বার রুলসটা, এটা 100% গুরুত্বপূর্ণ, 100% গুরুত্ব, মানে এইখানে এইটা দিয়ে একটা আসবে আসবে, এটা এক লাইনে এক বাক্যে উত্তর দেওয়া যায়, মানে এক বাক্যে এটা মুখস্থ করা যায় যে ইট ইজ টাইম, কোনো বাক্যের মধ্যে যদি ইট ইজ টাইম থাকে বা অথবা ইট ইজ হাই টাইম থাকে অথবা উইশ ফ্যান্সি থাকে, তাহলে আমরা কি করব, সেখানে বারটা 2 নাম্বার ফর্মে নিয়ে যাব, অর্থাৎ B2। ঠিক আছে, যদি তোমার কি থাকে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম বা উইশ ফ্যান্সি এগুলো থাকে, তাহলে আমরা বারটা 2 নাম্বার ফর্মে নিয়ে যাব। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ ফ্যান্সি থাকলে জাস্ট হচ্ছে আমরা ইডি যুক্ত করে দিব। ঠিক আছে, অর্থাৎ 2 নাম্বার ফর্মে নিয়ে যাব। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ রুলস, তোমরা এই রুলসটা মুখস্থ করবা, এটা দিয়ে প্রশ্ন আসবেই আসবে। এরপর দেখো 3 নাম্বার রুলসটা, উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু, এই দুইটা ফ্রেজাল ওয়ার্ড তোমরা হচ্ছে মুখস্থ করে ফেলো। উইথ এ ভিউ টু পয়েন্ট ওয়ার্ড, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু, এই দুইটা যদি থাকে কোনো বাক্যের মধ্যে, প্রেফার টু এটাও মুখস্থ করতে পারো, প্রেফার টু, উইথ এ ভিউ টু, এই দুইটা যদি থাকে কোনো সেন্টেন্সে, তাহলে হচ্ছে ভার্বটা সরাসরি ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। ঠিক আছে, আচ্ছা, আরো হইলে কিছু স্যার কারেকশনের ক্লাস চাই, কারেকশনের ক্লাস হবে, আমি রাইট অন দা বারবারটা শেষ করে আচ্ছা আগামীকালকে তোমাদের জন্য কারেকশনের ক্লাসের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে হচ্ছে আমরা রাইট অন দা ভার্ব শেষ করি, আগামীকালকে তোমাদের কারেকশনের উপরে ক্লাস করাবো। ঠিক আছে, এরপর দেখো, যদি কোনো বাক্যের মধ্যে মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প থাকে, তাহলে হচ্ছে ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব। ঠিক আছে, ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প যদি থাকে, তাহলে হচ্ছে ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব। এটা হচ্ছে আরেকটা। এরপর দেখো কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে, ঠিক আছে, এই 3 প্রকারের যে কন্ডিশন আছে, কন্ডিশনাল সেন্টেন্স আছে, শর্তমূলক বাক্য, এই বাক্যগুলো থেকে প্রতি বছরই প্রশ্ন আসে, এই বছর আসার সম্ভাবনা রয়েছে, তোমরা অবশ্যই অবশ্যই কন্ডিশনাল সেন্টেন্স থেকে মুখস্থ করবা। এরপর দেখো, এইখানে দেখো 7 নম্বর যে রুলসটা আছে, 7 নম্বর রুলসটা ভালো করে একটু খেয়াল করো। কোনো বাক্যের মধ্যে যদি তোমার নর্মালি, এরপর হচ্ছে এভরিডে, জেনারেলি, অকেশনালি, অলওয়েজ এগুলো থাকে, তাহলে হচ্ছে ভার্বটি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হবে, ভার্বটা হবে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। তাহলে এই রুলসটাও তোমাদের মুখস্থ করা উচিত। ঠিক আছে, আমাদের বইয়ের 7 নম্বর রুলস। এরপর দেখো 8 নম্বর রুলসটা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং 100% গুরুত্বপূর্ণ। উইশ যদি থাকে কোনো বাক্যের মধ্যে, দেখো উইশ থাকে এবং উইশের পরে যদি সাবজেক্ট থাকে, তাহলে কুড প্লাস বেস ভার্ব, কুড প্লাস বেস ভার্ব। ঠিক আছে, এটা মুখস্থ করবা। এরপর দেখো, যদি কোনো বাক্যের মধ্যে, এই যে আরেকটা আছে 9 নম্বর রুলসটা, কোনো বাক্যের মধ্যে মানে হ্যাড বেটার, হ্যাড রেদার, উড রেদার, হ্যাঁ, লেটার, নিড এগুলো যদি থাকে, তাহলে হচ্ছে আমরা বেস ফ্রম বসাবো। ঠিক আছে, এবং টু থাকলে টুটা হচ্ছে উঠে যাবে এবং এটা হচ্ছে বেস ফ্রম হবে। ঠিক আছে, প্রেজেন্ট ফর্ম হবে। ঠিক আছে, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ রুলস। আচ্ছা, তারপর দেখো কোনো বাক্যের মধ্যে যদি তোমার এরকম থাকে, যে বাক্যের মধ্যে তোমার হচ্ছে সিন্স, টাইম এগুলো থাকে, তাহলে হ্যাভ বিন বা হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে, এটাও খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে। তো তোমরা জাস্ট এগুলা মুখস্থ করে ফেলবা এবং প্র্যাকটিস করবা রুলস গুলা। ঠিক আছে, তো যেগুলা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে, এগুলা তোমাদেরকে দাগিয়ে দিলাম, একটু কষ্ট করে তোমরা পড়ে ফেলবা। এরপর দেখো আরো একটা রুলস আছে এখানে, এই যে পয়েন্ট ওয়ার্ড দেখো, নাও, এট দিস টাইম, এট দিস মোমেন্ট যদি এরকম থাকে, এট প্রেজেন্ট থাকে, তাহলে হচ্ছে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। কোনো সেন্টেন্সে যদি দেখো নাও আছে অথবা এট দিস টাইম আছে, এট প্রেজেন্ট আছে, তাহলে হচ্ছে যে আমরা এটা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে ফেলবো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ রুলস ছিল। এরপর দেখো এখানে আরেকটা রুলস আছে 14 নম্বর রুলসের মধ্যে, কোনো বাক্যের মধ্যে যদি দেখো এস্টারডে আছে, লাস্ট আছে, এগো আছে, বিফোর আছে, ওয়ান্স আপন এ টাইম আছে বা ওয়ান ডে আছে, তাহলে হচ্ছে এটা ফার্স্ট ফর্মে রূপান্তর করবা। ঠিক আছে, সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম হবে, সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। যদি এস্টারডে থাকে, লাস্ট এগো থাকে, বিফোর থাকে, প্রিভিয়াস থাকে, এগুলো হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। তো এগুলো হচ্ছে আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এরপর দেখো 17 নম্বরটা,
17 নম্বর, এটা একটু ভালো করে খেয়াল করো। যদি দুইটা মেন ভার্ব থাকে তাহলে হচ্ছে 2 নম্বর যে ভার্বটা থাকবে দ্বিতীয় ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব। দুইটা যদি মেন ভার্ব থাকে, একটা বাক্যের মধ্যে দুইটা মেন ভার্ব, তাহলে দ্বিতীয় বাক্যের সাথে আমরা আইএনজি যুক্ত করব। এটা দিয়ে কিন্তু আবার কারেকশনের একটা রুলস আছে, ঠিক আছে? তো এই রুলসটা তোমরা মুখস্থ করবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখো, আমরা এখান থেকে আরেকটা হচ্ছে যে এই এটা কিছুক্ষণ আগে একটা রুলস দিয়েছি এরকম, মাইন্ড ক্যান নট হেল্প কুড নট হেল্প থাকলে হচ্ছে আমরা ভার্বের সাথে আইন যুক্ত করব। এটা 100% গুরুত্বপূর্ণ। এই রুলস থেকে প্রতি বছরই একটা প্রশ্ন আসে, ঠিক আছে? মাইন্ড অথবা ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প যদি থাকে তাহলে ভার্বের সাথে আমরা আইন যুক্ত করব। এটা দিয়েও একটা প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? আর এই যে কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারটা মুখস্থ করে ফেলবা। হ্যাঁ, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, ইফ প্লাস ফার্স্ট ইনডিফিনিট, ইফ প্লাস হ্যাড, যে ফার্স্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে এই 3 প্রকারের যে কন্ডিশনাল সেন্টেন্স আছে, এই কন্ডিশনাল সেন্টেন্সের এই স্ট্রাকচারটা একদম মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? এই ছিল আজকে গুরুত্বপূর্ণ তোমার হচ্ছে রুলস, যেগুলা আহ, গুরুত্বপূর্ণ রুলস যেগুলো তোমাদের মাস্ট বি পড়তে হবে, এবং এগুলা থেকে পরীক্ষায় পরীক্ষা মানে মাস্ট বি কমন আসবেই আসবে, ঠিক আছে? এবং এগুলা বলা বাহুল্য যে এগুলা থেকে তোমার এগুলা ছাড়া প্রশ্ন আসে না, রাইট ফ্রম দ্য ভার্ব, ঠিক আছে? তো আমি এক পলক তোমাদেরকে দাগিয়ে দিলাম, তোমরা হচ্ছে আমাদের বই থেকে তোমরা পড়ে ফেলবা। আর যারা এই বইটার পিডিএফ কপিটা নিতে চাচ্ছ তারা চাইলে নিতে পারো, 150 টাকা করে এই পিডিএফ কপিটা তোমরা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারো, ঠিক আছে? এখন আমি এই কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ তোমাদেরকে প্র্যাকটিস করাবো, এবং গুরুত্বপূর্ণ কিছু উদাহরণ আমি তোমাদেরকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? যে উদাহরণগুলো তোমরা একটু কষ্ট করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তো আমি রাইট ফ্রম দ্য ভার্বের জন্য আমাদের বইটা যারা নিয়েছো বা পিডিএফ যারা নিবা তারা হচ্ছে এই উদাহরণগুলো একটু বারবার প্র্যাকটিস করার চেষ্টা করবে, ঠিক আছে? এই গুরুত্বপূর্ণ উদাহরণগুলো বারবার প্র্যাকটিস করবা। আমি মাত্র 25টা আমাদের বইয়ে দেয়া আছে, এই 25টা উদাহরণ বিগত বছর অনেকবার আসছে, ঠিক আছে? এই উদাহরণগুলো 100% গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো আমি কয়েকটা উদাহরণ তোমাদেরকে এখানে দেখাচ্ছি, এগুলো তোমরা জাস্ট একটু স্ক্রিনশট নিয়ে অথবা হচ্ছে বাসায় বসে একটু প্র্যাকটিস করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা স্যার, সাজেশনে তো মাত্র 10টি রুলস আছে, অন্যগুলা কি পাবে পড়বো? যেগুলো আমাদের রুলস আছে এগুলো আমাদের বইয়েও আছে, পিডিএফেও আছে, ঠিক আছে? সব জায়গায় আছে, সমস্যা নাই। এরপর দেখো, আমরা তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি, দেখো এই যে আই উইশ দিয়ে এটা 100% এরকম টাইপের একটা রুলস তোমাদের পরীক্ষার হলে আসবে, ইনশাল্লাহ, ঠিক আছে? এরপর দেখো এই যে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম দিয়ে একটা রুলস এরকম আসবে। এরপর দেখো অ্যাজ ইফ দিয়ে একটা, মানে একটা উদাহরণ অ্যাজ ইফ দিয়ে 100% এরকম একটা আসবে। এরপর দেখো লেস্টের নিয়ম দিয়ে একটা 100% আসার সম্ভাবনা আছে, যেমন রান ফার্স্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, এখানে শুড হবে, তো এইটা দিয়েও একটা আসবে। এরপর দেখো এই যে ইফ আই ওয়ার এ কিং, ঠিক আছে? ইফ যুক্ত কাল্পনিক শব্দের ক্ষেত্রে, ইফ যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে এইরকম টাইপের একটা 100% আসার সম্ভাবনা রয়েছে। তো তোমরা এরকম একটা অবশ্যই মুখস্থ করবা। দেখো এরপরে এখানে দেখো এই যে আরেকটা আছে, হি টকড অ্যাজ ইফ, এই উদাহরণটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ, সো তোমরা এটা মুখস্থ করবা, ঠিক আছে? এরপর দেখো আমরা তোমাদেরকে যেগুলো হচ্ছে এই যে দেখো, আহ, এই যে আরেকটা আছে, হি বাই এ কার রিসেন্টলি, রিসেন্টলি দিয়েও একটা যে কিছুক্ষণ আগে পড়াইছিলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি তোমাদেরকে এখান থেকে এই যে আহ, কয়টা দিলাম, আর এখানে আরেকটা আছে যে আই ক্যান নট হেল্প, এই এই যে দেখো কয়টা দিলাম। আমি তোমাদেরকে আবারও একটু এ করে দেই, একটু দাঁড়াও, আমি তোমাদেরকে লেখার জন্য একটু সুবিধা করে দিচ্ছি। তোমরা কষ্ট করে এগুলা মাস্ট বি একটু মুখস্থ করার চেষ্টা করবে, ঠিক আছে? মাস্ট বি একটু মুখস্থ করার চেষ্টা। এই যে দেখো এখানে আমি দিলাম, 1 নাম্বারটা দিলাম আই ক্যান নট হেল্প দিলাম, এবং আই উইশ দিয়ে একটা উদাহরণ দিলাম, তারপরে ইট ইজ হাই টাইম দিয়ে একটা দিলাম, এবং হি টক অ্যাজ ইফ এটা দিয়ে দিলাম, আর লেস্টের নিয়ম দিয়ে একটা দিলাম, এরপরে ইফ আই ওয়ার এ কিং এটা দিয়ে দিলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো হি টকড অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে হি বাই এ কার রিসেন্টলি, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আমার কাছে এইগুলা ছিল খুবই খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ইনশাল্লাহ তোমরা যদি রাইট ফ্রম দ্য ওয়ার্ড পড়ো তাহলে এই যে উদাহরণগুলো দিলাম এই উদাহরণগুলো প্র্যাকটিস করবা। এখন বলতে পারো স্যার এগুলা কি হুবহু আসবে? এগুলা মানে এইগুলার যে রুলস গুলো আছে, এগুলা উদাহরণ তো হুবহু একই নিয়মে আসতে পারে, নাও আসতে পারে, কিন্তু মাস্ট বি তোমার এই যে প্রত্যেকটা উদাহরণ আমি দাগাই দিলাম, এই প্রত্যেকটা উদাহরণের যে রুলস আছে
এই রুলসগুলো তোমার বাসায় বসে প্র্যাকটিস করবা। আশা করি তোমরা এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? এবং তোমরা এই রাইট ফ্রম দ্য ভার্বের যে আজকে আমি রুলসগুলো বললাম, যে রুলসগুলো বললাম এবং যে উদাহরণগুলো বললাম, মাস্ট বি তোমরা এখান থেকে 4-5টি কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। অন্তত 4টা কমন পাবে, ঠিক আছে? 4টা উদাহরণ তোমরা পরীক্ষার হলে কমন পাবেই পাবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো আমি শর্টকাট ওয়েতে শর্ট টাইমে তোমাদেরকে ক্লাসটা নিলাম। আশা করি তোমাদের এই আজকে যে পড়াটুকু দিলাম গ্রামারের জন্য, এটা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা রাইট ফ্রম দ্য ভার্বের আজকে যে রুলসগুলো বললাম এবং যে গ্রামারগুলো দিলাম, এগুলো তোমরা জাস্ট মুখস্থ করে ফেলবা এবং প্র্যাকটিস করবা। আগামীকালকে আগামীকালকে তোমাদেরকে আমরা হচ্ছে এই রাইট ফ্রম দ্য ভার্বের রাত্রে আমরা হচ্ছে প্র্যাকটিস করাবো। তোমরা যদি প্র্যাকটিস করতে চাও তাহলে আগামীকালকে আমার সাথে প্র্যাকটিস, তোমাদের আহ, একটা হচ্ছে তোমাদের পরীক্ষা নিব, ঠিক আছে? কালকে রাত্রে হচ্ছে আমরা রাত 9টার দিকে তোমাদের আমি একটা হচ্ছে রাইট ফ্রম দ্য ভার্বের উপরে এক কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ রাখবো এবং এই রুলসগুলোর ভিতর থেকে উদাহরণ রাখবো। তোমরা আমার সাথে প্র্যাকটিস করবা এবং পরীক্ষা দিবা। সবাই রাজি আছো কিনা একটু জানাও যে স্যার আমরা আগামীকালকে আমরা ভার্বের উপরে পরীক্ষা দিব। তোমরা একটু কষ্ট করে কমেন্ট করে জানাও যে হ্যাঁ স্যার আমরা রাজি আছি। যারা যারা ক্লাসটা করবা তারা একটু কমেন্ট করো এবং পরীক্ষাটা কারা কারা দিবা। যদি তোমরা অনেককেই কমেন্টস করো এবং তোমরা আমার সাথে প্রতিশ্রুতি দাও, তাহলে হচ্ছে ইনশাল্লাহ আগামীকালকে তোমাদেরকে আমরা রাইট ফ্রম দ্য ভার্বের এই রুলসগুলো দেখে আমি কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ বানিয়ে বানিয়ে দিব যেগুলো ইম্পর্টেন্ট এবং আসতে পারে। এগুলো হচ্ছে যে আমি কালকে প্র্যাকটিস করাবো, ঠিক আছে? তো কারা কারা রাজি আছো সবাই একটু কমেন্টস করে জানাও। আচ্ছা আচ্ছা, 22 নম্বরটা এর ভুল আছে, এটা আমি দেখছি, সমস্যা নাই, কারেকশন করে নিবা তোমরা, আমিও কারেকশন করে দিব না, সমস্যা নাই। স্যার 22 নম্বরটা উত্তরটা সঠিক করে দেন, 22 নম্বর উত্তরটা ভুল আছে, তোমরা একটু কারেকশন করে নিবা। আচ্ছা, আফসানা, জি স্যার। সুইটি ইসলাম, জি স্যার। আচ্ছা স্যার, ক্লাস কয়টায়? ক্লাস হচ্ছে আগামীকালকে 9টায়, ঠিক আছে? 9টায় ক্লাস হবে ইনশাল্লাহ। সো 9টায় হচ্ছে আমরা রাইট ফ্রম দ্য ভার্বের উদাহরণ প্র্যাকটিস করাবো, ঠিক আছে? আর আগামীকালকে সকালে কিন্তু তোমাদের আবার রিটেন অংশের ক্লাস আছে। কালকে হচ্ছে প্যাসেজের ক্লাস নিব, সকালে হচ্ছে প্যাসেজের ক্লাস নিব। আগামীকালকে আমি প্যাসেজের ক্লাস দিব। তোমরা সবাই প্যাসেজটা কালকে প্যাসেজ কিভাবে অ্যান্সার করতে হয় 20 মার্কের প্যাসেজের উপরে আমি ক্লাস নিব ইনশাল্লাহ। সো আজকে গুরুত্বপূর্ণ যে আহ, এই যে উদাহরণগুলো দাগিয়ে দিলাম এগুলো মুখস্থ করে ফেলবা এবং প্র্যাকটিস করবা ইনশাল্লাহ। আশা করি এখান থেকে 4 থেকে 5টা কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? আচ্ছা, 22 নম্বরটা, হি হ্যাজ বট এ কার রিসেন্টলি। আচ্ছা, এটা ভুল আছে, টাইপ মিস্টেক আছে, বুঝতে পারছি। এখানে তোমার দেখো, হি বাই এ কার রিসেন্টলি, তো এখানে তোমার আমি স্পোকেন দিয়েছি, এটা একটার উত্তরটা আরেকটা টাইপ হয়ে গেছে আর কি, টাইপ মিস্টেক, এটা তো দেখাই যাচ্ছে, ঠিক আছে? এখানে বলতে হয় না, ঠিক আছে? এরপরে দেখো, তানজিলা তামসি, সে কোত্থেকে আসে প্রতিদিন? আচ্ছা, লাইক পরে আসে। তো সে হচ্ছে প্রতিদিন তার প্রোফাইল পিকচার চেঞ্জ করে, এক এক দিন এক এক প্রোফাইল, চেনা যায় না। আর যাই হোক, আমরা তাহলে মোটামুটি আজকে বার্বের উপরে তোমাদেরকে সাজেশন দিয়ে দিলাম, তোমরা হচ্ছে বাসায় প্র্যাকটিস করবা, ঠিক আছে? আচ্ছা, এখন এখন হচ্ছে যে আমরা আহ, একটা হচ্ছে আগামীকালকে প্যাসেজের উপরে ক্লাস দেবো ইনশাল্লাহ, প্যাসেজটা পড়াবো। সো প্যাসেজটা আগামীকালকে তোমাদেরকে পড়াবো, প্যাসেজ পড়বা আগামীকালকে, প্যাসেজ পড়াবো, ঠিক আছে? আগামীকালকে তোমাদেরকে প্যাসেজ পড়াবো, ঠিক আছে? প্যাসেজটা পড়বা মাস্ট বি ইনশাল্লাহ। প্যাসেজ থেকে তোমাদের 20 মার্ক কিভাবে বা 15 মার্ক, তোমরা 20 মার্ক তো আর পরীক্ষায় লিখতে পারবো না, 15 মার্ক কিভাবে লিখতে পারো সেটা আমি তোমাদেরকে শিখাবো ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, আহ, আনিকা জামান স্যার, আমার কমেন্টটা কি দেখেন না স্যার? আমি দেখলাম, সরি স্যার। আর্টিকেলের ক্লাস কখন হবে? আর্টিকেলের ক্লাস হবে আগামীকালকে। আমি কমেন্ট করি না, নীরব স্টুডেন্ট। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস স্যার, ক্লাসের টাইমটা জানাতে চাই। আগামীকালকে হচ্ছে তোমাদের ক্লাস হবে সকাল 10টা বাজে, ঠিক আছে? সো আমরা তোমাদেরকে মোটামুটি আজকে যে পড়াটুকু দিলাম, সবাই হচ্ছে এগুলো মুখস্থ করবা, প্র্যাকটিস করবা। আর আগামীকালকে, হ্যাঁ আগামীকালকে হচ্ছে তোমাদের উম, সকালে প্যাসেজের ক্লাস এবং রাতে হচ্ছে রাইট ফ্রম দ্য ভার্বের প্র্যাকটিস করাবো ইনশাল্লাহ, ঠিক আছে? এখন যারা হচ্ছে আমাদের সাথে গুগল মিটে ভর্তি হতে চাও, যারা গুগল মিটে ক্লাস করতে চাও, আমার একটু বিজ্ঞাপন, 150 টাকা, অনলি 150 টাকা। আচ্ছা, সো এখন একটু বিজ্ঞাপন দিচ্ছি।
বিজ্ঞাপনের জন্য আন্তরিকভাবে দুঃখিত, দুঃখ প্রকাশ করতেছি। যেহেতু আমরা এই অনলাইনে এইগুলো হচ্ছে আমাদের কাজ, বা আমরা যেহেতু এগুলো করাই এবং আমাদের পেশা, এবং এটা হচ্ছে আমাদের পেশা, এবং আমরা এটা দিয়ে আমাদের রিজিক নির্ধারণ করে করা আছে, আল্লাহ পাক রিজিক নির্ধারণ করে রাখছে, এবং আমরা এগুলো করে হচ্ছে যে আমরা চলি। সো আমাদের একটু বিজ্ঞাপন দিতেই হয়। যাই হোক, এখন তোমরা যারা আমাদের বইটার পিডিএফ কপি নিতে যাচ্ছ, অথবা যারা হচ্ছে আমার সাথে গুগল মিটে ক্লাস করতে চাচ্ছ, গুগল মিটে তোমাদের লাস্ট টাইমে তোমাদের প্রিপারেশনটা কিভাবে নিতে পারো, বা তোমাদের এনি কাইন্ড অফ কোয়েশ্চেন, তোমরা যে কোনো রকম কোয়েশ্চেন আমাকে করতে পারবা গুগল মিটে সরাসরি লাইভে। এটার জন্য ফি মাত্র হচ্ছে 150 টাকা। আমাদের ফি ছিল প্রথমে 1200 টাকা, তারপরে 1000 টাকা, তারপরে হচ্ছে আবার 620 টাকা করলাম। তো এখন শেষ মুহূর্তে তোমাদের জন্য আমরা অনলি 150 টাকা এই ফিটা। তোমরা হচ্ছে আমার এই বিকাশ নাম্বার 01400496572, আমরা গুগল মিটে সরাসরি তোমাদেরকে এখানে তো প্রশ্ন করার সুযোগ দিব, ক্লাস করতে পারবো আমার সাথে। তোমাদের যে কোনো কোয়েশ্চেন বা ইংরেজি নিয়ে দেওয়া যে কোনো প্রবলেম, এবং একটা ফ্রি একটা গাইডলাইন, এবং শর্ট সাজেশন। 150 টাকা কিন্তু আমরা সাজেশনই সেল করি, ঠিক আছে, পিডিএফ কপিটা। তো আমরা সেইখানে ভর্তি হলে তোমরা হচ্ছে আমাদের সাথে সাজেশনও পাবে, পাশাপাশি আমার সাথে ক্লাস করার সুযোগ পাবে। হ্যাঁ, এবং শর্ট সাজেশন পাবে, সবকিছুই পাবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো যারা যারা ভর্তি হতে চাও, ভর্তি হওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01796335464, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে তোমরা হচ্ছে আমার সাথে সরাসরি কানেক্ট হতে পারবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো যারা যারা ভর্তি হতে চাও, যারা যারা কানেক্ট হতে চাও, তারা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01796335464, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো, এবং 150 টাকা। কারা কারা হচ্ছে পেইড ব্যাচে ভর্তি হতে চাও বা গুগল মিটে ক্লাস করতে চাও, তারা একটু কমেন্ট করে জানাও, এবং স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট নিয়ে এটা পাঠাতে পারো হোয়াটসঅ্যাপে। এটা স্ক্রিনশট নিতে পারো, স্ক্রিনশট নিয়ে মেসেজ করলে আমি তোমাদেরকে ভর্তি করে দেবো, ঠিক আছে। আচ্ছা, নো প্রবলেম, মন খারাপের কিছু নাই স্যার। আচ্ছা, মন খারাপ না, প্রেসেসটা ভালো করে দাঁড়ানো দিবেন স্যার। হ্যাঁ, আগামীকালকে সকালে তোমাদের সকাল 8টা বা 9টার ভিতরে প্যাসেজের ক্লাস দিব। আমি প্রতিদিন বলি 8টা বা 9টার ভিতরে ঘুম থেকে ওঠা, বাট হচ্ছে একটু লেট হয়ে যায়, অনেক সকালে ব্যস্ততা থাকে। আচ্ছা, চেঞ্জিং ওয়ার্ডের উপরে কবে ক্লাস হবে? চেঞ্জিং ওয়ার্ডের উপরে ক্লাস একটা নিয়েছি গত 2 দিন আগে। আচ্ছা, উম তানজিলা লিখেছে পেইড ব্যাচে ভর্তি আছি, তাহলে কি আবার ভর্তি হতে হবে? না, পেইড ব্যাচে যারা ভর্তি আছো তারা ভর্তি হতে হবে না। আমি এখানে এটা পার্টিকুলারলি আমি শুধু এটা ব্যাচটা আমি হ্যান্ডেল করতেছি, এইটা আমি পড়াই এখানে সবকিছু। আচ্ছা স্যার, ক্লাসের ভিডিও কি পেজে আপলোড থাকবে? হ্যাঁ, ভিডিওটা আপলোড থাকবে। আচ্ছা, যারা যারা ভর্তি হতে চাও, এমন কোনো কি মানে আহ, ই নাই, বোন নাই যে, বা একটা স্টুডেন্ট নাই যে আমার ব্যাচে ভর্তি হতে চাও, বা 150 টাকা দিয়ে? আচ্ছা, এমন কোনো সুহৃদয়বান ব্যক্তি নাই, পাওয়া যায় না যে ভর্তি হওয়ার জন্য? শেষ মুহূর্তে 150 টাকা, বাইসা লও, যেটা লাগে ভালো লাগে দেখে লও, 150 টাকা। আচ্ছা, তো যাই হোক, 10টায় করেন টাইম, 10টায় টাইম তো মানে সকাল হচ্ছে যে আমরা 9টা থেকে 10টা, 8টা, 9টা, 10টা এইটার ভিতরেই চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমাদেরকে প্যাসেজের ক্লাস নিব কালকে সকালে, আর প্যাসেজটা শেষ করে রাত্রে হচ্ছে তোমাদের 1 ঘন্টা উপরে আমি গ্রামার প্র্যাকটিস করাবো ইনশাল্লাহ, ঠিক আছে। নিয়মিত আমার সাথে থাকো এবং প্র্যাকটিস করো, ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু হবে। আর যারা হচ্ছে গুগল মিটে ভর্তি হতে চাও, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, এই যে নাম্বারটা 01796335464, এই নাম্বারে মেসেজ করলে তোমরা হচ্ছে ভর্তি হতে পারবে, ঠিক আছে। আর ভর্তি ফিটা মাত্র 150 টাকা, এটা অনেক বেশি না, টাকা অনেকভাবে নষ্ট করে বিভিন্নভাবে বিভিন্ন বই সাজেশন কিনেছো, হয়তো অনলাইনে অনেকভাবে পড়েছো। সো আশা করি শেষ মুহূর্তে যদি আমার সাথে থাকো, তোমাদের পরীক্ষাটা ভালো হবে, এবং ভালো একটা গাইডলাইন্স দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা স্যার, সকালে ক্লাস নিতে চেয়েও তো ক্লাস নেন না। হ্যাঁ, আজকে তো ক্লাস নিয়েছি, সকালে আসতে পারি নাই, কিন্তু লেট করেছি, ঠিক আছে। ব্যস্ততা থাকে, বুঝো না, অনেক মানে সকালবেলা ঘুম থেকে ওঠা, ফ্রেশ হওয়া, খাওয়া দাওয়া, তারপরে হচ্ছে নাস্তা করা, এগুলা ফ্রেশ হওয়া, ওয়াশরুমে যাওয়া, অনেক লেট হয়ে যায়। এদিকে আমি মনে করতেছি আমি বাদে সবাই আপনার পেড বেসের স্টুডেন্ট। আচ্ছা, দিন আল্লাহ। না, এত স্টুডেন্ট আমার পেড বেসে এবার ভর্তি হয় নাই, তাও আছে আলহামদুলিল্লাহ, হাজার খানেকের মতো স্টুডেন্ট আছে। স্যার, আমি ভর্তি হতে চাই। রহিমা, এই যে একজন পেয়ে গেছি, রহিমাকে পেয়ে গেছি, সে ভর্তি হতে চাই। আচ্ছা, তারপরে ইমাম হোসেন, সেও আছে। আচ্ছা, আহ রিদা জান্নাত, ভর্তি হয়েছো? না, ভর্তি হয় নাই। আচ্ছা, তো তোমরা যারা ভর্তি হতে চাও,
আচ্ছা, মাহিয়া নূর মিম, আমিও ভর্তি হতে চাই। মাহিয়া, 150 টাকা কি পকেটে আছে? ফোনে ব্যালেন্স আছে 150 টাকা? টাকা তো নাই। আচ্ছা, যদি টাকা থাকে তাহলে 150 টাকা দিয়ে ভর্তি হতে পারো। আসলে এটা আমি হয়তো বা হাসি বা মজার ছলে বলতেছি। তোমরা আসলে যদি ওইখানে ভর্তি হও তাহলে তোমাদের যে কতটুকু উপকারে আসবে। দেখো, এমন অনেক স্টুডেন্ট আছে 4 বার 5 বার করে ইংলিশে ফেল করছে, ঠিক আছে? ইমপ্রুভমেন্ট যদি দিতে হয় 3 বার 4 বার ফেল করো একবার, তাহলে অবস্থা খারাপ। তাহলে টাকা অনেকভাবে আসবে যাবে, অনেকভাবে খরচ করো, ঠিক আছে? তো এই টাকাটা যদি তোমার, এটা দিয়ে তোমার উপকারে আসে, বা আমি তো তোমাকে টাকাটা যেটা নিব এটা অবশ্যই মানে হালাল ভাবে নিব, হালাল ভাবে তোমার খরচ করার চেষ্টা করব, তোমাকে অবশ্যই গাইডলাইন্স দিব, ওইখানে অবশ্যই সাজেশন দিব। তো আমি তোমার পিছনে শ্রম দিব। হ্যাঁ, এই যে হাতে আছে তোমাদের 14 দিন বা 12 দিন, যদি আমি, একটা মানুষ তোমার পিছনে খাটে, এবং আমি যে গুগলের যে ভার্সনটা, এটা ডলার নিয়ে আমি এটা নিয়েছি টাকা দিয়ে। সো 150 টাকা কোনো ব্যাপার না। স্যার, আমার কাছে 150 টাকা ধার দেন, ভর্তি হবো। সত্যি আমার কাছে টাকা নেই। আচ্ছা, দিনদার রমণী, তুমি আমাকে নক দিবে, আমি ভর্তি করে নিবো, ঠিক আছে? প্রবলেম নাই। আচ্ছা, আমিনুল ইসলাম, ভর্তি চলমান আছে? হ্যাঁ, ভর্তি চলমান আছে, তুমি চাইলে এনরোল করতে পারো। আমার এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বার 0900796335464, ও হোয়াটসঅ্যাপে মেসেজ করলে ভর্তি করে দিতে পারবো। স্যার, পেইড ব্যাচে থাকলেও কি টাকা দিতে হবে? না, পেইড ব্যাচে থাকলে তো ওইখানে তুমি ক্লাস করতেছো, কিন্তু যদি তোমার গুগল মিটে সরাসরি আমার সাথে বা তোমার প্রবলেমগুলো সলভ করতে চাও, তাহলে হচ্ছে তুমি করতে পারো, হ্যাঁ, এনরোল করতে পারো বা ক্লাসে জয়েন করতে পারো আমাদের পেইড ব্যাচে। স্যারের কাছে টাকা ধার চাও? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আমি ধার দিব। আকাশ বড়া মেঘ, আমি ভর্তি হব। যারা ভর্তি হতে চাও সরাসরি আমাকে স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি তোমাদেরকে ভর্তি করে নেবো ইনশাল্লাহ, ঠিক আছে? স্যার, যারা ভর্তি হয়ে হয়ে স্পেশাল সাজেশন পাবে তারা আমাকে একটু দিও। আচ্ছা। ও, আচ্ছা, তোমাকে দিবে, সমস্যা নাই। স্যার, ভর্তি হতে চায় আফসানা মিমি। তোমরা অনেকেই ভর্তি হতে চাও, কিন্তু বলো কমেন্টস করো, কিন্তু ভর্তি হও না, ঠিক আছে? বুঝতে পারছি। আচ্ছা, যাই হোক, আমি এখন বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে তোমাদের প্যাসেজের ক্লাসে। তো সে পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সেই প্রত্যাশা রেখে আমি এখন বিদায় নিব। তো আগামীকালকে তোমাদের ক্লাস হবে ইনশাল্লাহ। আর সবাই হচ্ছে উপস্থিত থাকার চেষ্টা করবো, ঠিক আছে? সবাই হচ্ছে প্যাসেজের ক্লাস এবং হচ্ছে রাত রাত্রে প্র্যাকটিস করাবো, ঠিক আছে? প্যাসেজের ক্লাস হবে সকাল 8টা 9টা 10টার ভিতরে, এই 3 টাইমের ভিতরে উপস্থিত থাকবো, এবং রাতে হচ্ছে গ্রামার প্র্যাকটিসের ক্লাস, ঠিক আছে? আচ্ছা, শীতকালের কম্বল লাগবো স্যার? কম্বলের দরকার নাই এই মুহূর্তে। আচ্ছা, মাহিয়ানুর, আজ আজকে টাকা নাই তাই আজকে ভর্তি হতে পারলাম না, কালকে হব ইনশাল্লাহ। আচ্ছা, তোমাদের অনার্স স্টুডেন্ট এত মানে কৃপণ কেন? আজকে ডিগ্রি স্টুডেন্ট হইলে দেখতে 1000 টাকা দিয়ে ভর্তি হতো। আচ্ছা, যাই হোক, সরি, বিদায় নিচ্ছি। হ্যাঁ, দেখা হবে আগামীকালকে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।